কয়েক মিনিটে বাংলাদেশ দখল করতে পারবে বলেন শুভেন্দু অধিকারী এক অধিবেশনে। আসলে কি কথাটি হাস্যকর হলেও কিন্তু কথাটি ডেঞ্জারাস টাইপে বলেছেন কি তিনি। এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব, অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। শুভেন্দু অধিকারী বলেন, ইউনূস সরকার যুদ্ধ করতে চায়, বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযম দেখাচ্ছে, কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ দখল হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী নেতা বিজেপি শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি ভারতের হিন্দুকে জাতি হিসেবে ঘোষণা জানিয়েছে। রবিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাসাই হিন্দু সহিংসতা সংঘের ডাকে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। এখন পর্যন্ত শুভেন্দু অধিকারী আওয়ামী লীগের সুরে বললেও এবার তার সুর পাল্টাইছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত হামলার জন্য ইউনূস সরকার তথা শেখ হাসিনা খালেদা জিয়াকে সমানভাবে দায়ী করছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধু বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা ও বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও হিন্দুদের উপর অত্যাচারের জন্য সমানভাবে দোষী। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। শুভেন্দু জানান, 5 আগস্ট থেকে বাংলাদেশ মাত্র 7% হিন্দু অধিবেশন রয়েছে। তাদের বাঁচাতে ব্যাপক স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। এ সময় তিনি 1 কোটি স্বাক্ষর সংগ্রহ অবিশ্বাস্য দিয়েছেন। তিনি দাবি করেন যে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে আন্তর্জাতিক সুরক্ষা প্রদান করতে হবে এবং ঐতিহ্যগত ধর্মীয় নীতিগুলোকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আলোচনার জন্য যে দাবিগুলো পেশ করা হয়েছে তার মধ্যে প্রথম দাবি ভারতকে হিন্দু জাতি হিসেবে ঘোষণা করা। মূলত বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা। বেঙ্গল টেস্ট অ্যাসেম্বলি অধিবেশনে বিজেপি নেতা এই কথাগুলো বলেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।